বন্ধুরা আজকে আমি করবো আইকন U9 Pro ভার্সেস OnePlus 12 আর এই দুটো ফোনের মধ্যে একদম ডিটেলে ক্যামেরা টেস্ট। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা দেখবেন। আজ থেকে আমি ঠিক করেছি সাবস্ক্রাইব করার কথা বলবো না, আপনাদের ইচ্ছা হলে করবেন, না হলে না করবেন। শুধু একটাই কথা আপনাদের বলবো, যারা যারা এমন অন্যের ফোন নিয়ে ভিডিও বানায় বা জাস্ট নিউজ বলে ভিডিও বানায় তাদের চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাদের চ্যানেলটা অন্তত আনসাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না, ঠিক আছে আমি মেনে নিলাম, কারণ এখানে আপনারা একটা জিনিস দেখুন, আমার যারা রেগুলার ভিউয়ার আছে 100 জন ভিউয়ার্সের মধ্যে মাত্র 12 জন, এরা কিন্তু রেগুলার ভিউয়ার্স, মাত্র 12 জন সাবস্ক্রাইব করে রেখেছে। মানে 88% লোক বা 87 পয়েন্ট কত পার্সেন্ট দেখছিলাম। তো যাই হোক, ওরা আনসাবস্ক্রাইব করে গেছে, তো এগুলো কিন্তু একদম উচিত নয় বন্ধুরা। তো ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন। বাকি একটা কথা আপনাদের বলবো, সাবস্ক্রাইব করেন না করেনটা সেটা হয়তো আপনাদের চয়েসের, বাট আমি এত মেহনত করে ভিডিও বানাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক কিন্তু করবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক কিন্তু করবেন। মানে ভালো লাগলে লাইক করতেই হবে, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করতে হবে। তো এই জিনিসটা বন্ধুরা কিন্তু ভাববেন, কারণ এত মেহনত করে ভিডিও বানায়, সে জায়গায় ইনকামও আপনারা জানেন যে খুব একটা বেশি কিন্তু হয় না। সবার প্রথম বন্ধুরা স্টার্ট করা যায় ক্যামেরা সেটআপ দিয়ে, এবং OnePlus 12 আর আপনারা 50 মেগাপিক্সেলের মেইন লেন্স পেয়ে যাচ্ছেন উইথ ওয়াইএস। এটা হলো সোনি IMX 890 সেন্সার, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। বাকি আইকুতে রয়েছে বন্ধুরা 50 মেগাপিক্সেলের সোনি IMX 920 সেন্সার। এটা কিন্তু IMX 890 মানে OnePlus 12 আর সেন্সারের থেকে একটু বেশি পাওয়ারফুল বা একদম লেটেস্ট বলা চলে, বা ফ্ল্যাগশিপ লেভেলের বলা চলে। তার সাথে সাথে বন্ধুরা এই ফোনের মধ্যে কিন্তু, এই ফোনটার মধ্যে ওয়াইএস পেয়ে যাচ্ছেন, ইনফ্যাক্ট আলট্রা ওয়াইড ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো মেন সেন্সারটা কিন্তু স্লাইটলি একটু বেশি পাওয়ারফুল আইকন U9 Pro এর মধ্যে। বাকি দুটো ফোনের মধ্যে আপনারা কিন্তু 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ওই বন্ধুরা তো সর্বপ্রথম টেস্ট করা যায় কালার অ্যাকুরেসি টেস্ট, এবং এইখানে বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, স্লাইটলি একটু দুটোতেই বুস্টেড করা দেয়, বাট স্লাইটলি একটু বেশি বুস্টেড আমি বলবো OnePlus-এ। কিন্তু বন্ধুরা যদি জুম করে আপনাদেরকে আমি ডিটেইল লেভেল দেখাই, তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আইকুর ডিটেইল লেভেলটা স্লাইটলি একটু বেশি, বাট আইকুতে আপনারা একটু ওয়ার্ম টোন পেয়ে যাচ্ছেন, OnePlus-এ একটু কোল্ড টোন পেয়ে যাচ্ছেন। যেমন বন্ধুরা ডিটেইল লেভেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আইকুর ডিটেইল লেভেলটা স্লাইটলি একটু বেশি। ওকে বন্ধুরা, তো এবার কথা বলা যাক আলট্রা ওয়াইড ক্যামেরার ব্যাপারে। এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন আইকুর ফিল্ড অফ ভিউটা একটু বেশি কম্পেয়ার টু OnePlus-এ ফিল্ড অফ ভিউটা একটু কম, যেমনটি দেখতে পাচ্ছেন। বাকি কালারের ক্ষেত্রে একটু ডিফারেন্সটা রয়েছে, কিন্তু বন্ধুরা যদি জুম করে আমি আপনাদের ডিটেইল লেভেল দেখাই, এখানেও কিন্তু আমার মনে হচ্ছে দুটোই সমান ডিটেইল লেভেল প্রোভাইড করে, খুব একটা বেশি পার্থক্য নেই। বাট বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনার দিকে আমার মনে হয়েছে যে দুটোই সিমিলার, খুব একটা বেশি পার্থক্য নেই। এবার এটা হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের মেন সেন্সারের ফটো। মেন সেন্সারে দেখতে পাচ্ছেন কালার্সের ক্ষেত্রে স্লাইটলি একটু ডিফারেন্স রয়েছে। বাকি জুম করে যদি দেখাই ডিটেইল লেভেলের ক্ষেত্রে আমার স্লাইটলি একটু বেটার লেগেছে যে আইকু আছে সেটা, যেমনটি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। বাকি মেনলি খুব একটা বেশি ডিফারেন্স নেই, কালার্সের ক্ষেত্রে মেনলি যে ডিফারেন্সটা রয়েছে সেটা। এবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনে 5x জুম ফটো, এবং 5x জুমের ক্ষেত্রে বন্ধুরা যদি জুম করে আমি আপনাদের ডিটেইল লেভেল দেখাই, এখানে কিন্তু আমার মনে হচ্ছে আইকুর ডিটেইল লেভেলটা স্লাইটলি একটু বেশি, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আপনাদেরকে এই দুটো ফোন ম্যাক্সিমাম 20x বা 20x অব্দি জুম করতে পারে, এবং 20x জুমের ক্ষেত্রেও আমার মনে হচ্ছে ডিটেইল লেভেলের ক্ষেত্রে স্লাইটলি আইকুর ফোনটা একটু ভালো ডিটেইল বা বেশি ডিটেইল লেভেল প্রোভাইড করছে। এবার হচ্ছে বন্ধুরা সেলফি, কিন্তু সেলফিতে আবার উল্টো লেগেছে বন্ধুরা আমার। সেলফির ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে যে OnePlus-টা অনেকটাই বেটার কম্পেয়ার টু আইকুর তুলনায় OnePlus-এর সেলফিটা একটু বেটার, ইনফ্যাক্ট ফিল্ড অফ ভিউ ওটাও বেটার, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিটেইল লেভেলটাও বেটার। এবার হচ্ছে বন্ধুরা পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে দুটোই ভালো কাজ করেছে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোরই HDXN খুবই ভালো। কিন্তু যে মেনলি যে রেফারেন্সটা হচ্ছে সেটা হলো কালার্সের ক্ষেত্রে। কালার্স এখানে খুব একটা দুটোই একটু বুস্টেড করা দিচ্ছে, বাট যে স্কিন টোনটা আছে সেটা একটু বেশি দেখতে পাচ্ছেন হোয়াইট করে দিচ্ছে, যে OnePlus হচ্ছে সেটা। বাকি একটু ন্যাচারাল টাইপের দেখতে পাচ্ছেন আইকুতে। বাকি ওভারঅল আপনাদের কোন পোর্ট্রেট ফটোটা বেশি ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার হচ্ছে ম্যাক্রো ফটো, এবং ম্যাক্রো ফটোর ক্ষেত্রে টেকনিক্যালি তো OnePlus ম্যাক্রো ফটো ক্লিক করতে পারে, বাট আইকু তো পারে না। বাট OnePlus-এ ডেফিনেটলি বেটার, বাট আইকুতে এর থেকে কাছে আপনারা যেতে পারবেন না। তো ম্যাক্রো ফটোর ক্ষেত্রে কিন্তু OnePlus বেটার। আচ্ছা, এবার হচ্ছে বন্ধুরা নাইট মোড ফটো, এবং নাইট মোডের ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, দুটোর মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই, কিন্তু তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি, যদি খুব জুম করে আপনাদের দেখায় তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে OnePlus-এর থেকে আইকুর ডিটেইল লেভেলটা কিন্তু বেটার। হয়তো আপনারা বুঝতে পারবেন, অবশ্যই সার্চ করুন 1080p-তে ভিডিওটা দেখবেন। আমি যখন আমার 4K মনিটরে যখন ভালোভাবে দেখছি না, তখন আমি বুঝতে পারছি OnePlus থেকে কিন্তু আইকুর ডিটেইল লেভেলটা বেটার। আমি আগেই বলেছি আইকুতে রয়েছে বড় বা লেটেস্ট ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার না IMX 920, তাই জন্য হয়তো এটা সম্ভব হয়েছে। কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, আইকুতেই আপনারা একমাত্র 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট 8K-র অপশন কিন্তু OnePlus-এ পান না। 8K-তে আমি বলবো ওয়াইএসটা কাজ করছে, বাট ওয়াইএসের যে কম্বিনেশানে স্টেবিলাইজেশন তো অতটা ভালো না, বাট যেহেতু ওয়াইএস রয়েছে মেন সেন্সারে, তাই জন্য ঠিকঠাক স্টেবিলাইজেশন, হাঁটলেই ঠিকঠাক স্টেবিলাইজেশন দেয়, বাট দৌড়ালে স্টেবিলাইজেশনটা অতটা ভালো আপনারা পান না। বাকি 8K-র অপশন দিয়েছে, এই বাজেটে তো কেউ প্রোভাইড করে না, যেটা থেকে আমার ভালো লাগলো। কিন্তু বন্ধুরা যদি আপনারা শিফট করেন 4K 60 FPS-এ, এইখানে কিন্তু আবার দুটোই খুব ভালো পারফরমেন্স দিয়েছে। কিন্তু এইখানেও আমি বলতে বাধ্য হচ্ছি, এখানে যে মেনলি ডিফারেন্সটা হচ্ছে সেটা হলো কালার্সের। বাকি একবার ফোকাসিং টেস্ট করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দুটোই খুব ভালোভাবে ফোকাসিংকে হ্যান্ডেল করে। ফোকাসিং নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। মেনলি যে প্রবলেমটা রয়েছে সেটা হলো দেখতে পাচ্ছেন যে কালার্সের ক্ষেত্রে একটু ডিফারেন্স রয়েছে। এছাড়া বন্ধুরা যদি আমি দেখাই আপনাদের স্টেবিলাইজেশন দেখেও আমার মনে হয়েছে কিন্তু আইকুর স্টেবিলাইজেশনটা কিন্তু বেটার, যেমনটি বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন কম্পেয়ার টু
যে OnePlus আছে সেটা, দুটোতেই ওআইএস রয়েছে, বাট তা সত্ত্বেও ওআইএস এআইএসের কম্বিনেশনে আইকিউ একটু ভালো স্টেবিলাইজেশন প্রোভাইড করছে, বেশি স্টেবল আইকিউর ভিডিওটা, খারাপ না OnePlus-এর, বাট আইকিউ একটু বেশি ভালো বলা চলে। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা সেলফি, এবং সেলফির ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোতেই ম্যাক্সিমাম আপনারা 1080p-তে রেকর্ড করতে পারবেন। এখানে যে মেনলি যে ডিফারেন্সটা সেটা হলো একটু কালার্সের ক্ষেত্রে, কালার্স কার কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই আপনাদের নিচে কমেন্ট করে আপনাদের বলতে হবে। আমার দেখে আইকিউর থেকে OnePlus-এর ফুটেজটা বেশি ভালো লাগছে সেলফিতে, আমি সেলফির ক্ষেত্রেও বলেছিলাম, সেলফি ভিডিওর ক্ষেত্রেও আমার OnePlus-এর ফুটেজটা বেশি ভালো লাগছে। আপনাদের কোন ফুটেজটা বেশি ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ওকে বন্ধুরা, তো যেটুকুনি আমি দেখলাম আমার মনে হয়েছে যে এই দুটো ফোনের মধ্যে iQOO Neo 9 Pro কালার্সটা একটু বেশি ভালো বা একটু বুস্টেড কালার প্রোভাইড করে, সে জায়গায় OnePlus-এর কালারটা আমার অ্যাকুরেট বলবো না, আমার খুব একটা পছন্দ করেনি। ইনফ্যাক্ট স্পেশালি যে ডাইনামিক রেঞ্জ আছে সেটা কিন্তু আমার OnePlus 12R-এর তুলনায় iQOO Neo 9 Pro অনেকটা বেটার লেগেছে। ইনফ্যাক্ট ভিডিওর ক্ষেত্রেও আমার স্টেবিলাইজেশনে কিন্তু iQOO Neo 9 Pro বেটার লেগেছে, বাট যে কালার্স আছে সেটা আমার কিন্তু OnePlus 12R-এর ভালো লেগেছে স্লাইটলি একটু। তো এবার আপনাদের ওপর আমি সমস্ত ডিফারেন্স, যেটা ওভারঅল দেখতে গেলে iQOO Neo 9 Proর প্রাইসটাও কম, এবং প্রাইস কম দেখতে হয়ে iQOO Neo 9 Pro কিন্তু খুব ভালো ক্যামেরা সেটা প্রোভাইড করছে। তো এই অনুযায়ী দেখতে গেলে বন্ধুরা আমার কিন্তু ওভারঅল দেখলে iQOO Neo 9 Pro স্লাইটলি একটু বেটার মনে হচ্ছে, বাট OnePlus 12R-ও খুব একটা বেশি পিছনে নেই। বাকি বন্ধুরা আরও যে অ্যাক্সেসগুলো আছে সেগুলো জানার জন্য এখানে দুটো ফোনেরই ফুল রিভিউ আমি করেছিলাম, চাইলে দেখে নিতে পারেন। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।